ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর। জবর জবর তিন বর, এক দুই তিন। লাস্ট উইকেন্ডে আমি আর মৌসুমী চলে গেছিলাম ভূতের রাজা দিল বরের লাঞ্চ করতে যাদবপুর 8B ব্রাঞ্চে। ঢোকার পরে আমরা ভেবেছিলাম যে অনেক ওয়েট করতে হতে পারে, বাট সেরকম কিছুই ওয়েট করতে হয়নি, বিকজ রেস্টুরেন্টটা পুরো ফাঁকাই ছিল। ঢোকার সাথে সাথেই কেমন একটা সত্যজিৎ রে ভাইবস আসছিল। আর ওনার বানানো ক্যারেক্টার্স, যেমন ভূতের রাজা, হীরক রাজা, গুপিগাইন বাঘাবাইন, সবকিছুরই একটা ফিল আসছিল। তো ফার্স্টে আমরা এলাকাটে মেনুগুলো দেখলাম, তারপর ফাইনালি ডিসাইড করলাম যে এলাকাট নিয়ে লাভ নেই। তার থেকে বেটার হচ্ছে যে আমরা একটা থালি নিই। তো এখানে 3 রকমের থালি অ্যাভেলেবল ছিল, যেমন গুপির থালি, বাঘার থালি আর হীরক রাজার থালি। আমরা থালিতে অর্ডার করেছিলাম একটা বাঘার থালি আর এলাকাটে একটা ফিশ ফ্রাই। ওরা বললো যে ফিশ ফ্রাইটা নাকি পিওর ভেটকি, আর বেশ ভালোই লাগছিল, বিকজ ওপরের কোটিংটা যেরকম ক্রাঞ্চি ছিল সেরকমই ভিতরের ফিলেটা সফট আর টেন্ডার ছিল। বাঘার থালিতে স্টার্টারে ছিল গন্ধরাজ মুরগি, মেন কোর্সে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাবদা মাছের ঝাল, রাজবাড়ির কষা মাংস মানে মাটন। মাটনের পিসগুলো আমাদের ভালো লাগেনি বলে ওরা চেঞ্জ করে দিয়ে গেছিল। আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। এখানে যা বুঝলাম, ফিশের আইটেমগুলো সবই খুব ভালো করেছিল, বাট মাটনটা অতটা সফট আর টেন্ডার নয়। তো এখানে এলে অলওয়েজ ফিশের আইটেম অর্ডার করাই বেটার। এই রেস্টুরেন্টে সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। এখানে গুপি গাইন বাঘাবাইন এবং তার সিকুয়েলগুলো, যেমন গুপি বাঘা ফিরে এলো আর হীরক রাজার দেশে, প্রতিটা মুভিরই ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করা হয়েছে, উইচ ইজ ডান জাস্টিস উইথ সত্যজিৎ রেজ ওয়ার্ক। অনেকদিন পর শুধু আমি আর মৌসুমি একটু টাইম স্পেন্ড করলাম কুটুসকে ওর দাদু দিদার কাছে রেখে। সো ইট ওয়াজ আ লাভলি আফটারনুন স্পেন্ট। এখানে গ্রাউন্ড ফ্লোরে থিমড রেস্টুরেন্ট আছে আর উপরে ফার্স্ট ফ্লোরে নর্মাল রেস্টুরেন্ট ইজ দেয়ার। বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।